আমাজন জঙ্গলে একটি এলিয়ান শহর আছে 1839 সালে। প্রকৃতিবিদ ম্যানুয়েল ফেরেরা লাগোস অ্যামাজনে এই ধরনের স্বাভাবিক আবিষ্কার করার সময় একদিন একটি 10 পৃষ্ঠার পাণ্ডুলিপি খুঁজে পান, যার ইংরেজি শিরোনাম ছিল ঐতিহাসিক সম্পর্ক। একটি খুব পুরানো বস্তির সাথে কোনো বাসিন্দার সম্পর্ক নেই, যা 1753 সালে পাওয়া গিয়েছিল। মানুস্ক্রিপ্ট 512। এই মেনু সম্পর্কে স্ক্রিপ্টটি ব্রাজিলের জাতীয় গ্রন্থাগারে এই নামে রাখা হয়েছিল। এই মেনুস্ক্রিপ্টে সহজ ভাষায় 1753 সালে কিছু ব্যান্ড রেন্টাস, যাদেরকে আপনি ঔপনিবেশিক ব্রাজিলের যুগের অনুসন্ধানকারী হিসাবে বিবেচনা করতে পারেন, একটি হারিয়ে যাওয়া বর্ণনা করেছেন। বাহিয়া ব্রাজিলের স্থান শহরটি খুঁজে বের করতে এবং এর বিস্তারিত বর্ণনা করার জন্য একটি বর্ণনা লেখা হয়েছিল। এখন দেখুন, ইতিহাসে এমন নথিপত্র এবং মেনুস্ক্রিপ্টের অভাব নেই যা হারানো শহরগুলির গল্প বলে, কিন্তু এই আবিষ্কারের প্রায় 80 বছর পরে এটি কর্নেল পার্সি হ্যারিসন ফাউসেট দ্বারা পাওয়া যায়, যিনি এই শহরের সন্ধানে নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি এটিকে জেয়ের হারানো শহর বলে ডাকেন, যাকে আপনারা অনেকেই এলডোরাডো নামেও চেনেন। তিনি প্রথমবারের মতো এই শহরটি আবিষ্কার করেন 1920 সালে। তিনি অভিযানের জন্য রওনা হয়েছিলেন, কিন্তু পথিমধ্যে জ্বরের কারণে তিনি ফিরে আসেন, কিন্তু তাতেও তার উৎসাহ ভেঙে পড়েনি, কারণ 5 বছর পর অর্থাৎ 1925 সালের দিকে তিনি আবার তার ছেলে জ্যাককে নিয়ে অভিযানে নামেন। তার বন্ধু রেইলি রিমেল, কিন্তু এবার তাদের কেউই ফিরে আসেনি। এখন 1541 সালে গঞ্জালো পিজারো তার 340 জন ক্রু নিয়ে অ্যামাজন জঙ্গলে এলডোরাডোকে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুক্ষণ পর তার ক্রুদের অবস্থাও এমন হয়ে যায় খারাপ যে তাদেরও খালি হাতে ফিরতে হয়েছিল। এখন এই গল্পগুলি ছাড়া এই শহরটি আজ পর্যন্ত কখনো শারীরিকভাবে দেখা যায়নি, যার কারণে এটিকে কখনো কখনো একটি পৌরাণিক কাহিনী হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু বন্ধুরা, এখন এত বিশাল শহরটি অবস্থিত আমাজনের জঙ্গল আবিষ্কৃত হয়েছে, যেটি সম্ভবত এলডোরাডো থেকে দেবতার ঘাঁটি পর্যন্ত কিছু হতে পারে। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলতে যাচ্ছি। তাই হ্যালো ভাই, আমি সুমন, এবং আসুন আরেকটি নতুন পর্ব শুরু করি। প্রায় 650 ফুট উপরে থেকে বন্ধুরা প্রান্ত লিডার ব্যবহার করে। তবে সভ্যতার এই যুগটি এতটা জঘন্য বিষয় নয় যতটা মর্মান্তিক বিষয় এখানে পাওয়া ধ্বংসাবশেষের আকৃতি, কারণ জেনারেটরের ছবি অনুসারে এগুলোর উপর পিরামিড রয়েছে। শহুরে কেন্দ্রগুলি উপস্থিত ছিল, যা কেবল সভ্যতাকে আরও নগরীকৃত করেনি, বরং প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে এটিকে আরও রহস্যময় করে তুলেছে। এখন এই স্থানটির লিডার ম্যাপিং থেকে নেওয়া অবস্থান এবং স্থাপত্য অনুসারে এই রুনস সম্পর্কে কথা বলা যাক। যেগুলি খুঁজে পাওয়া গেছে তা হল যে প্রথমত, এই রুশগুলি কাসার আপ সংস্কৃতির যুগের ছিল, যারা এই অঞ্চলে 5 থেকে 1400 খ্রিস্টাব্দের মধ্যে বসবাস করেছিল, এবং দ্বিতীয়ত, সেই সময়কাল অনুসারে অ্যামাজনিয়াকে যেভাবে ভাবা হয়েছিল এর শিকড়গুলি পাওয়া গেছে সেই কল্পনার চেয়ে অনেক বেশি উন্নত। বাটি মেগস ক্লাসিক প্রত্নতত্ত্বের অন্যতম বড়নাম। তিনি অনেক পুরানো প্রত্নতাত্ত্বিকদের সাথে সবসময় একই ধারণাটি প্রস্তাব করে আসছেন যে আমাজন একটা উপযুক্ত নয়, যে এটি একটি কেন্দ্রিকভাবে বড় সক্ষম হওয়া ছাড়াও জনসংখ্যা সামলানোর জন্য এখানে ঐতিহ্যগত দৃষ্টিকোণ থেকে এটি সর্বদা অনুমান করা হয়েছে শুধুমাত্র খুব পশ্চাৎপদ বুদ্ধিমান উপজাতির লোকেরাই এখানে বাস করবে, যাদের বিকাশের বৃদ্ধি শুধুমাত্র শিকার এবং কৃষিকাজ কাটা এবং পুড়িয়ে ফেলার মধ্যে সীমাবদ্ধ। তবে এই আবিষ্কারের সাথে লিয়ানো ডি ম্যাক্সাসের কৃষি অবশেষ এখানে বসবাসকারী মানুষদের স্পষ্ট প্রমাণ ছিল আধুনিক স্থাপত্য ছিল। সবচেয়ে মজার অংশটি হল আমরা এই পাঠের সম্পূর্ণ চিত্রগুলিতে এটি দেখতে পাচ্ছি। এতে আপনি যে অঞ্চলগুলি সবুজ এবং লালচে হাইলাইটে দেখছেন সেগুলি হল সেই এলাকাগুলি যা দেখা যাচ্ছে যে ওই এলাকায় কতটা স্থাপত্যের রুন পাওয়া গেছে, যার ভিত্তিতে প্রত্নতাত্ত্বিকরা সেই সব এলাকার জনসংখ্যার ঘনত্ব পরিমাপ করেছিলেন, যেগুলি প্রতি বর্গ কিলোমিটারে 70 থেকে 150 লোকের মধ্যে ছিল। এখন এই মানটি কম নয়, কারণ যদি আমরা বিবেচনা করি এটি রাশিয়া, মঙ্গোলিয়া এবং গ্রিনল্যান্ডের সংমিশ্রণ হিসাবে, এমনকি যদি আমরা এটিকে জনসংখ্যার ঘনত্বের সাথে তুলনা করি, তবে এই চিত্রটি মিলিত চিত্রের চেয়ে 2 থেকে 3 গুণ বড়। অজান বেসন সংলগ্ন, তবে একটি এলাকাও এরকম দেখা যায়। নদী থেকে দূরে যে এলাকায় পানি সরবরাহ বন্ধ না হয় তা নিশ্চিত করার জন্য অনেক খাল ও রাস্তা তৈরি করা হয়েছে, যার সাম্প্রতিক প্রমাণ এখনো পাওয়া যায়। এখন যদি সংক্ষেপে বলি, এখানকার নেটওয়ার্ক
এবং স্থাপত্য কিছু ক্ষেত্রে ভারতের অনেক মেট্রোপলিটন শহর যেমন মুম্বাই ইত্যাদির চেয়ে ভালো ছিল, এবং এই লোকেদের পশম সম্পর্কে এমন কৌতূহল থাকার সম্ভাবনা খুব বেশি। বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞানের কাছাকাছি অঞ্চলগুলি এখন তাদের হায়ারোগ্লিফগুলিতে বিজ্ঞানের সামগ্রী আছে। উদাহরণস্বরূপ গ্রেট মিশরীয় পিরামিডগুলি দেখুন, যার অর্থ এই যে এখানকার লোকেরা বিজ্ঞানের দিক থেকে অনেক উন্নত ছিল। কিন্তু এই সমস্ত তথ্যের পরেও এই জায়গাটি সম্পর্কে দুটি প্রশ্ন রয়েছে। প্রথমত, এই লোকেরা কখন এত উন্নত হয়েছিল স্থাপত্যের দিক থেকে, তাহলে কিভাবে এই সভ্যতা বিলুপ্ত হল? এবং দ্বিতীয়ত, কিভাবে আমাজনের মাটি, যাকে সবসময় অনুর্বর বলে মনে করা হয়, কিভাবে একটি কৃষিভিত্তিক সমাজকে সমর্থন করে? এবং এখন আমার বন্ধু, আমরা এই দুটি প্রশ্নেরই সহজে উত্তর দিতে যাচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন amazononline.in। তারপর প্রশ্ন আসে এখানকার মানুষ কিভাবে কৃষি উৎপাদন করত, এবং এখানে একটি মজার অংশ আসে যাকে দুই ভাগে ভাগ করা যায়। দেখুন, আগে তারা স্ল্যাশ এবং চর কৌশল ব্যবহার করত, যে প্রক্রিয়ায় তারা তৈরি করা কাঠকয়লা তৈরি করত, পরিষ্কার করা গাছপালাকে বদ্ধ পরিবেশে অল্প আঁচে জ্বালিয়ে। এখন এই পদ্ধতির সাহায্যে কাঠকয়লা বাতাসে ছাড়ার পরিবর্তে মাটিতে মিশে যেত। এর উর্বরতা। এখন আরেকটি বিষয় যা দেখায় উচ্চতা। এখানকার মানুষের বুদ্ধিমত্তা এখানে উর্বরতার জন্য ব্যবহৃত মিশ্রণগুলি। মাটির নমুনা দেখুন, এতে বোঝা যায় যে এখানকার মাটির উর্বরতা ম্যানুয়ালি বাড়ানোর জন্য তৎকালীন মানুষ এতে জৈব পদার্থ ব্যবহার করত। ভাঙা মৃৎপাত্র, হাড়ের ধুলো, সার এবং খাদ্যের স্ক্র্যাপ মাটি মিশ্রিত করতে ব্যবহৃত হয় যাতে এর গঠন উর্বর এবং ভারসাম্যপূর্ণ করা যায়। এখন বহু বছর ধরে এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করার পর সেখানকার মানুষ নিজেরাই একটি মাটি তৈরি করেছিল যা পরিবেশ নির্বিশেষে উর্বর ছিল। তাই এই মাটিকে বলা হয়, ভিন্ন নামও দেওয়া হয়েছিল যেটা ছিল টেরাপে। এখন বন্ধুরা, অবশেষে প্রশ্ন আসে যে এই সভ্যতা যখন এত উন্নত ছিল, এত উন্নত সভ্যতার মানুষ ছিল, তাহলে আজ তারা কিভাবে বিলুপ্ত হলো? সর্বোপরি তারা কেন বিলুপ্ত হলো এবং কোথায়? এখন দেখুন, তাদের বিলুপ্তির জন্য দুটি কারণ দেওয়া হয়েছে। প্রথমত, এই এলাকার চারপাশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে এই সমাজ ধ্বংসের সম্মুখীন হয়েছিল। কিন্তু দ্বিতীয় কারণটি এর ইতিহাসের সাথে সম্পর্কিত। বলা হয় যে যখন প্রথম প্রজন্মের ইউরোপীয়রা যখন ষোড়শ শতাব্দীর দিকে ঔপনিবেশিকরা এখানে এসেছিল, তারা তাদের সাথে অনেক রোগও নিয়ে এসেছিল। এখন যেহেতু সর্বাধিক বুদ্ধিমান জনগোষ্ঠী এই রোগ থেকে অনাক্রম্য ছিল না, তাই সম্ভবত এই প্রাথমিক ইউরোপীয়দের সংস্পর্শে আসার কারণে তাদের মধ্যে রোগ ছড়াতে শুরু করেছে। যদি চিকেন পক্স দুর্ঘটনাক্রমে ছড়িয়ে পড়ে, যার কারণে সর্বাধিক জনসংখ্যা বাঁচতে না পারে এবং এটি মারা যায়। এখন অবশিষ্ট জনসংখ্যার জন্য তারা যদি বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে তারা কি করত? তাই অবশিষ্ট লোকেরা হয় বিক্ষিপ্ত হয়ে যেত বা পরে প্রভাবের কারণে মারা যেত। অবশেষে একটি খুব সুগঠিত সভ্যতা বিলুপ্তির দিকে নিয়ে গেল। তবে বন্ধুরা, মতে আপনার কাছে এই শহরটি কি এলডোরাডো নিজেই ছিল, নাকি এর পিছনে অন্য কোন রহস্য রয়েছে? নিচের মন্তব্য বিভাগে লিখে বলুন, এবং যদি আপনি এলডোরাডো সম্পর্কে না জানেন তবে নিচের মন্তব্যে জানান। আপনার আরও মন্তব্য থাকলে আমিও জানাবো। এলডোরাডো শহর সম্পর্কে বিস্তারিত বলুন। আমি একটি ভিডিও নিয়ে আসব যেসব পরে কোন শহরটি এলডোরাডো এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। এখন বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে থাকেন এবং এই ভিডিওটি পছন্দ করেন, তবে এই ভিডিওটি লাইক করুন এবং এটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন। আপনি যদি একটি নতুন চ্যানেলে থাকেন তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করুন। আমি আপনার সাথে পরবর্তী পর্বের সাথে দেখা করব। ততক্ষণ পর্যন্ত বাই। জয় হিন্দ।